হ্যালো বন্ধুরা, বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা বসে পড়েছি মাথা গরম জামাই এই নাটকটার একটা ক্লিপ নিয়ে। আর এই নাটকটা আমরা রিসেন্টলি শুরু করেছি, তার দুটো তিনটে ক্লিপ দেখা হয়ে গেছে আমাদের। নাটকটা আমাদের মোটামুটি বেশ ভালোই লাগছে, মোটামুটি ভালো লাগছে। নাটকটা অন্যরকম, এতদিন যেরকম নাটক দেখেছি তার থেকে অন্যরকম, একদম একটু অন্যরকম। মাঝে মাঝে মজা আছে, বাট একটু অন্যরকম ফ্যামিলি ড্রামা বলা যেতে পারে। ফ্যামিলি ড্রামা ঠিকই, কিন্তু মজা বলতে গেলে হ্যাঁ সীমিত সময়ের জন্য মজা আছে, বাট ইনসাল্টিং ব্যাপার অনেক কিছু আছে। তো যাই হোক, ভালো লাগছে। তো যাই হোক, চলো বেশি দেরি করবো না, আজকের ক্লিপটা কি হবে সেটা আগে দেখে নিই। বাড়িতে একজন এলো, তাকে অপমান করে তারপরে কি অবস্থা। শ্বশুর আব্বা এসছে, কি কিনে নিয়ে বাজার হাট করে? ওই যে বললো না আগে জামা কিনে আনতে, টাকা ধার নিয়েছে। এই নিয়ে মনে ইনসাল্ট করবে, জামা কাপড় নিয়েও কি যেটা ইনসাল্ট করবে। আসেন বাবাজি, এই যে ব্যাগটা, এই ব্যাগের ভিতর প্যান্ট আর শার্ট আছে, আপনার এগুলো নেন। জি 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 আমি কিনবো। যে আমি নিজে পছন্দ করে সারা বাজারে খুঁজা এটা কিনছি। খুব ভালো কাপড়। অবশ্যই ভালো কাপড়, কিন্তু আমার চাকরের লেগা, আমার ড্রাইভারের লেগা, আমার লেগা না। কি অবস্থা। দাম কত বাবাজি? উপহার কি দাম দিয়ে বিবেচনা হয় বাবা? অবশ্যই বিবেচনা হয়। কই আছেন আপনি? হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে আমার বাপে তার শ্বশুর বাড়ি গেছিল, তখন তার একটা পোশাক দিছিল আমার বাপের শ্বশুরে, ওটার দাম ছিল তখন 5000 টাকা। আজ থেকে 30 বছর পরে আপনি আমার যেটা দিবেন সেটার দাম তো মিনিমাম 50,000 টাকা হওয়া উচিত, তাই না? সুখী অপমান করছো। যজ্ঞ আপনার শ্বশুর মানুষ, উপহার দিচ্ছেন, ফালায় তো দিতে পারবো না, অপমান করা হইব। তাইলে অপমান তো করেই নিলে। ধরো এটা মালিক রে দিয়ে দিও, আমার ড্রাইভার। তোমাকে বাসায় তো চা খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, যাই চা খাই আহি। কি অবস্থা, কিভাবে ইনসাল্ট করে যাচ্ছে একের পর এক। হুট করে তার হাতে দিতে গেল কেন? আমার কাছে দিতা, আমি দিয়ে দিতাম, তাইলে তো এতগুলো কথা শোনা লাগতো না। এরও আর কিছু বলার নেই। কি আর বলবে, যা হওয়ার তো হয়েই যাচ্ছে। এটা মজনু নাকি? যে দিল ভাই, কালকে রাতের। হ্যাঁ হ্যাঁ, কালকে রাতে। তো কি আড্ডা দিতেছো? যে দিল ভাই, কাজ করবো নাই তো, একটু দুই বন্ধু মিলে একটু গল্প গুজব করতেছে, একটা কাজ করবো, এটার প্ল্যানিং। না না, ঠিক আছে ঠিক আছে। এই বয়সে বন্ধু বান্ধব বলে তো আড্ডা মারবাই, আমরাও মারতাম। এই বয়সে নানান কিছু করতে মন চায়, কি ঠিক না? তা করে দুলা ভাই, আপনি কিন্তু আমার মানে তুই বলছিলেন, এখন কিন্তু ভুলে গেছেন। না না, অসুবিধা নাই। আলারে কখনো তুই কমো, কখনো তুমি কমো, কি ঠিক না? কি অবস্থা, বাইরে বেরিয়ে অন্যরকম। কি খালি সিগারেট খাইতেছো না অন্য কিছু? পাইলে খাই, অন্য কিছু খাও? গুড, ভেরি গুড। পোলা তো স্মার্ট পোলা। নাম কি তোমার? রফিক মিয়া। রফিক, কানে ধর। ওই বাচ্চা, কানে ধর। এই কিলো করেছে, কানে ধর তো কিছু, কানে ধর, কানে ধর। ধরস না কা, ধর। আজগর চেয়ারম্যানের পোলা, হ্যাঁ? আদব লেহাজ নাই, দাঁত ভেটকায় কথা কইতেছো, হ্যাঁ? ওর সম্মান নাই। আমি তাই ভাবলাম। আবার অন্য কিছু খাই। ভাই তোকে 14 শিখে ঢুকাম, আমি পুলিশে কল করতেছি। ঢুকবি মাদক মামলায়, বাইরে তুই অস্ত্র মামলায়। পাও ধইরা ক্ষমা চাওনের যুগ শেষ। এখন অন্যভাবে অন্য কায়দায় মাপ চাইতে হয়। দুলাভাই তাহলে অন্য জায়গায় ধরবো। দুলাভাই অন্য জায়গায় ধরবি না, ধরাধরির মামলাই নাই। হ্যাঁ, মামলাটা কেসের,
তখন তো ফকির এলাকা, কোথাও এটিএম বুথ নাই, টাকা উঠাইতে পারতো না। টাকা লাগবো আমার। বুঝতে পারছি দুলা ভাই, টাকা বাড়ি কর, বাড়ি কর বেড়া, কথা কস আবার, দে 500। দুলা ভাই কি অবস্থা? বাড়া বাড়া খাবি কোনো ব্যাপার না, আমরাও খাইছি, কোনো ব্যাপার না, কিন্তু আপ ডালে সবাই সামনে না। দুলা ভাই আসলে আমরা কিন্তু খালি সিগারেটই। কি অবস্থা, ছেচর ছেচর দুলা ভাই, ছেঁচড়া তো। এই লোক তো বড় বাটপার। ঠিক। চেয়ারম্যানের পোলা, তারপর আমাকে থেকে টাকা নিয়ে গেল। বেড়া আমরা তো সিগারেট খাই, সেটা তো তুই কইতে পারলি না যে আমরা সিগারেট খাইতেছি। হে তো মনে করছে কাঁচা খাইছি। তুই জিজ্ঞাসা করছে কিছু খাস না, আমরা খাই না। আল্লাহ যাই কতগুলো টাকা নিয়ে চলে অনগনি ভাই, আপনার মতন একটা কন্ট্রাক্টর থাকতে আমার হৌর বাড়ির অবস্থা যদি এরকম হয়, এটা কি মানুন যায়? হ্যাঁ, আপনি হলেন মাপ যোগ করেন, 5 তলা ফাউন্ডেশন দিবেন। ভাই এই যে আপনার শ্বশুর বাড়ি, এটা তো আমি জানতামই না। আর আপনার আব্বাইও তো আমার কিছু বলে নাই বিয়ের সময়। কেমনে কইব, কর্ণের মতো অবস্থা কি আছে? হ্যাঁ, মাইয়াটা সুন্দর পছন্দ হয়েছে, আব্বারে কইছি, আব্বা বিয়া দিয়ে দিচ্ছে, কিন্তু বাড়িঘর তো পছন্দ করার মতন না, পরিবারটা তো পছন্দ করার মতন না, বুঝছেন না? আর দেখেন কেমনে কি করবেন। ভাই আলাদা করে মাপ জোগাড় দরকার নাই, আমি দেখলাম তো একটা অনুমান হয়ে গেছে। আপনি মালামালের ব্যবস্থা করেন, আমি কাজ শুরু করে দিলাম। রায় বাবাজি, ওনারা কারা? গনি কন্ট্রাক্টর, আমাকে এলাকায় বাড়ি, আপনাকে এলাকায় একটা স্কুলের কাম করতেছে, এলাকা ধরে লয়ে এলাম। বাড়ি ঘর রাখবো না, সব ভেঙে ফেলাম, বিল্ডিং করবো। বিল্ডিং করবেন মানে? আপনার কি আমি বিল্ডিং বানাইতে কইছি নাকি? তো কোন লাগবো কি লিগা? আমার দায়িত্ব আছে না, আমি তো এই বাড়িতে ঢুকছি। ওয়াশরুম 3 মাইল দূরে, ওখানে ঢুকলে মশাই কামড়ায়। এসি নাই, ডাইনিং টেবিল নাই, সোফা চেয়ার কিছু নাই, এগুলা লাগবো না? কি লাগবো তো, অবশ্যই লাগবো। কিন্তু আমার তো বিল্ডিং করার টাকা পয়সা নাই বাবাজি। এটা তো মাইকিং করে আপনারা কই থেকে রিকোয়েস্ট করেন, আপনাদের একটা কি ফকির, অবস্থা? এটা তো বুঝি আমি জানি, টাকা পয়সা আমি দিব। না না, আপনি দিলেও আপনার টাকায় আমি আমার বাড়িতে বিল্ডিং বানাবো না। ঠিকই তো। দেখেন, আপনি আমার জামাই মানুষ, আপনি জামাই হিসাবে আমার বাড়িতে আইছেন, আমি সেবা যত্ন যতটুকু আমার সাধ্য আমি করতেছি, ভবিষ্যতেও এর কোনো ত্রুটি করুম না, কিন্তু আপনার টাকায় আমি আমার বাড়িতে বিল্ডিং বানাবো না। এটা খারাপ দেখা যাইব, মানুষ নানান কথা কইব। ঠিকই বলেছে কথাটা। আচ্ছা, আমি দুটো যদি মানুষ। আমার বউরে লয়ে আপনার বাড়ি থেকে বাইরে যাই, তাহলে কেমন হবে এটা? সেটা আপনার মর্জি, আপনার বউরে নিয়ে আপনি যদি চলে যান, আমি তার বাধা দিতে পারব না, কিন্তু আমি আপনার টাকায় এই বাড়িতে বিল্ডিং বানাবো না। আমি এই বাড়ি থেকে চলে যাবো এই কথা হুই নাও আপনি কইতেছেন, আমার মর্জি। ভিতরে ভিতরে তো আপনি ভালো গার্তারা। ঘাটটা কি আছে? ঠিকই কথা তো বলেছে। এই গনি ভাই, ওই লাগবো না বিল্ডিং ফিল্ডিং কর, যাও। এই লিগে বলছে কয় যে গরিব করে সম্বন্ধ করতে নাই। বাবাজি, মানুষ আরেকটা কথা কয়, সব জায়গায় মেয়ে দিতে নাই। নে, এত হাতে ঘা দিয়েছিস, এখন কথা তো অবশ্যই। যান। এই, আয়। কত বড় সাহস! আমি আজ করছি আর মানে আমার লগে বেদবি। ওই তগো স্ট্যাটাস আর আমগো স্ট্যাটাস, আমগো স্ট্যাটাসের লগে তগো স্ট্যাটাস কোনোদিন যায়? যায় রে, জোর কইরা দাওয়াইছি, ঠেললে ঠুলে দাওয়াইছি। জিন্দেগিতে আমার বাপে তখন লগে আত্মীয়তা করতো, আমি কইছি লিখা করছে। 2-4-10 বছরে তোর বাপের মতো এরকম টাল মাল আমি দেখি নাই। কত বড় টাল! হ্যাঁ, টিনের ঘর ফালাইয়া বিল্ডিং দিব, ওইটা নিব না। হ্যাঁ, কত বড় টাল, কত বড় তারসিরা। দেখেন, আপনি চলে যেতে চাইতেছেন, আমরা চলে যাব, কিন্তু আব্বারে নিয়ে এমনি বললেন না, সে তো আপনার শ্বশুর। আরে রাখ তো শ্বশুর, শ্বশুরের গুল্লি মারি। এই যে বাইরে মতো বাড়ি থেকে এই শেষ, তোরে তালাক না দিলে তোকে বাড়ি তালাক দিলাম।
কোন সম্পর্কই থাকবো না এই বাড়ির লোকে। কি অবস্থা! তুই যদি সম্পর্ক রাখার চেষ্টা করো খবর করে ছেড়ে দেবো। জামাই বাবাজি, বয়স্ক মানুষ কি বলতে কি বইলা ফেলছে, আপনি রাগ করেন না। জামাই সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। জামাই কি, জামাই কেমন, কেমন ভাবে জামাই আদর করতে হয় ধারণাই নেই আপনাকে। আত্মীয়তাটা করণই ঠিক হয় নাই। এগুলো যাই না শুনে তারপর মাইয়া বিয়া দরকার ছিল। 3 মিনিট টাইম দিলাম তোরে। 3 মিনিটের মধ্যে সবকিছু গুজগাছ করে তুই বাইরে যাবি। আমি উঠানে অপেক্ষা করতেছি। সত্যি নাটকটা মা গো, অন্যরকম। তোর বাপের কথা কি তুই রাগ করছস? মা, আব্বা তো ভুল কিছু কয় নাই, আমি রাগ কেন করুম? তাহলে চলে যেতেছস কেন? ওরে যাইতে দাও। ওর স্বামী যখন এই বাড়িতে থাকতে পারতেছে না, ও তো এখন ওর স্বামীর বাড়ির মানুষ। এই গরিব বাবা মায়ের বাড়িতে ওর থাকার দরকার নাই। আব্বা এগুলা কি কইতাছো তুমি? ঠিকই কইতাছি রে মা। তোর স্বামী 4 মাস হলো বিয়া হইছে, তোর সঙ্গে এরকম দুর্ব্যবহার করে তুই কখনো তো জানাস নাই রে মা। আচ্ছা, তুই এই মানুষটার সাথে থাকিস কিভাবে? মারে, তুই সত্যি করে কত, তুই কি সুখে আছিস? আব্বা আমি যাই। ওই বাপ মার লগে তো কি এর কথা, বাইরে জলদি। তোর বাপের কথার উত্তর না দিয়ে যাইতেছস কেন? উত্তর দিয়া যা। তোর জানতেছ অনেক সুখে আছি আমি। দেখো আমার বড় করে কেন বিয়া দিছিল কত? এই বড় ঘরের মানুষগুলো আমার উঠতে বসতে কথা শোনায়। তোমাকে জামাই আমার কথায় কথায় মারে। আমার মারার জন্য তো আলাদা লাঠি আছে। পান থেকে চুন খসলে আমারে মারে। বাহ! আচ্ছা আব্বা, আমি জীবনে তো কোনোদিন কোনো অন্যায় করি নাই। আমার এইরকম একটা লোকের সাথে কেন বিয়া দিছিল? কোন গরিব ঘরের লোকের সাথে বিয়া দিতা? এটা হয়, এটা বাস্তব জিনিস। ওই ড্রাইভার আমার চল মালে কই বাচ্চা। গাড়ি নিয়ে আস না কেন? ফোন ধরছ না কেন? জলদি আয়। বাপ মান লগে এত কথা কি এর কথা? বাপ মান লগে এত? চল জলদি চল চল। আবার কি? আমার মেয়ের শরীরে দাগ কিসের? যে লোক টিনের ঘর আর বিল্ডিং এর মধ্যে পার্থক্য বোঝে না তার কথার জবাব আমি দেই না। চল। এই আমার একমাত্র সন্তান, আমার কাছে আমার ও রাজকন্যা। আমার এই রাজকন্যার যেদিন জন্ম হয় সেদিন আমি 6 মাইল পথ হাঁটা গিয়ে ডাক্তার নিয়ে আসছিলাম। তারপর আস্তে আস্তে ও যখন হাঁটা শিখে তখন আমি সারা গ্রামের মানুষের বাতাসা দিয়া মিষ্টি মুখ করাইছিলাম। ওই রাজকন্যারে লয়ে আজকে আমি চলে যেতেছি, আর কোনোদিন আমু না। এই কুটিতে আবার বাতাসা খাওয়ান। হ্যাঁ, বাতাসার টাকা দেবো। এই তুই আমার মেয়ের গায়ে হাত তুলস। আজকে আমি দড়ি দিয়া বান্ধা তো সারা শরীরে দাও দিয়া কাঁচা কাঁচা কইরা লবণ লাগাইয়া দিব। এই কি উঠাছে? কেডা কেডা? আজ করছে চেয়ারম্যানের পোলা আমি। আমার গায়ে ফুলের টোক্কা যদি পড়ে আউলায় যাবে সবকিছু। ফল পারে তোর চেয়ারম্যান। তোরা গরিব মানুষের মেয়েরে বিয়া কইরা তারে নিয়ে খেলা করস, তার মারধর করস। আজকে
আজকে আমি তোরে কুপায়া একদম কাঁচা কাঁচা করে ফেলাম। তোর মতো সন্তান যে ঘরে আছে সে মন্ত্রী হয়েও কোনো লাভ নাই। তোরে আজকে আমি তারা কিছু বইল না। সর সর। সে ভালো হোক খারাপ হোক আমি তার সাথেই সংসার করব, সারা জীবন আমি তার সাথেই কাটাবো। দেখ শুনছস, তুই যারে মারধর করস, যারা সবসময় অপমান করস, বাড়ি নিয়ে ধিক্কার দিয়া কথা কস, সে তোর অপমান সহ্য করতে না পারে, সে তোর সাথেই তারে থাকতে চায়। সে তোর কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান করে দেখছস? আপনি চলেন চলেন, আপনার এখানে আর আসতে হইব না। আপনি না আসলে আমিও আসব না। আসেন। কই যায়? চলে আসছে। তা ও গেল না? ঘরে গিয়ে বসেছে বললাম না, ও চলে যায়। আচ্ছা, কথাগুলো কান দিয়ে ঢুকে মনে গেছে, মানে মাথা অব্দি পৌঁছেছে। অহংকারটা ভেঙেছে মনে হচ্ছে। ঘরে ঢুকে পড়লেন যে, যাইবেন না? না, কেন? যে মুহূর্তে তুমি কইলা এই লোকটার লগে আমি আমার জীবন পার করে দিব, ওই মুহূর্তে আমার মনে হইলো আমি মানুষ, আমি অমানুষ। একটা মানুষ আমার ভালোবাসে আমার লগে জীবন পার করে দিতে চায়, অথচ আমি তার মারছি, ধরছি, এখন মনে পড়ছে। অপমান করছি, তার ফ্যামিলির অপমান করছি। আমি মানুষই জানি, আমি তো মানুষ, আশাই মানুষ। আজকে আমার এটা মনে হয়েছে, আচ্ছা আমি আব্বার কাছে আম্মার কাছে মাপ চাবো। আমি অমানুষ কিনে যা, মাথায় বুদ্ধি ফিরেছে। তোমারে মারছি, ধরছি, গালাগালি করছি, সব আমার কাছে এতদিন নর্মাল মনে হয়েছে। আজকে আমার এমন মনে হইলো কি 5 মিনিট আগেও তো আমি এমন আসলাম না। আসলে আমার ফ্যামিলিতে আমি এরকমই দেখছি। আমার বাপে আমার মার উপর অত্যাচার করছে, আমার দাদা আমার দাদির উপরে, আমার চাচা আমার কাছে। নারীর কোনো মর্যাদা আমার ফ্যামিলিতে নাই, ছিল না। ফ্যামিলিগত, আমি তো এইগুলো দেখেই বড় হয়েছি। ওই জন্য হয়তো এই কারণে আমি এরকম। অন্যায় করছি সুখী, অনেক বড় অন্যায়। টাইফুড যেমন আশিক, আশিক, হ্যাঁ। তো সত্যিকারের নাটকটা নাটকটা শেষ, একদম বাট শেষ। মোরাল অফ দ্য স্টোরি এটা খুব সুন্দর ইয়ে দিয়ে Ending গেল, ছিল। এন্ডিং ছিল। এন্ডিংটা খুব সুন্দর ছিল। নাটকটা প্রথম থেকে যেরকমই হোক না কেন, লাস্টের সিনে হ্যাঁ। এন্ডিংটা কিন্তু অন্যরকম দেখিয়েছে। শিক্ষণীয় একটা বিষয় ছিল যে সত্যি যে যে বাড়ির মেয়ে মানুষ বলে বা মহিলা বলে তার উপর অত্যাচার করতে, মানে সে শক্তিশালী নয় বলে তার উপর অত্যাচার করতে হয়, বা গরিব কোনো পরিবার থেকে বড়লোক পরিবারে গেছে বলে তার তার উপরে উপর অত্যাচার করতে হবে, এটা কথা কিন্তু শোনাতে ঠিক। হবে তাকে,
এটা ঠিক নয়, কারণ তুমি নিজের পছন্দই করেছো। একদম এক্স্যাক্টলি। আর কে গরিব মানে যে কোনো ক্ষেত্রেই হোক, মানুষ গরিব বা বড়লোক সেটা মানসিকতা, মানুষের মানসিকতাটা হচ্ছে মেইন। একদম, গরিব বড়লোক গায়ে লেখা থাকে না, একদম মানসিকতাটাই গায়ে লেখা থাকে। ঠিক তুমি কথা। কেমন ব্যবহার করছো মানুষের সাথে সেটাই আসল। তুমি গরিব না বড়লোক সেটা কোনো ব্যাপার না। একদম, এটা বাস্তব কথা। তো একটা এই কথা, তোমার এই কথাটা আমার একটা কথা মনে পড়ে গেল যে মানুষের গায়ে লেখা থাকে না বড়লোক বা কি গরিব। তো একটা গান বেরিয়েছিল এর উপরে, আমার মনে পড়ে গেল, উঁচে সে উঁচে বান্দা পটি পে ব্যাটে নাঙ্গা। তো সে বড়লোক হোক বা গরিব হোক, একদম মানে গানটার কথা মনে পড়লো, যাই বললাম। তো সত্যি নাটকটা খুব সুন্দর ছিল। মোরাল অফ দ্য স্টোরি, নাটকটার লাস্টে এন্ডিং টুকু দারুণ সুন্দর দেখিয়েছে। একদম। তো আজকে আমরা দুটো চ্যানেলেই হচ্ছে নাটক মানে কি বলবো, নতুন দুটো নাটক শেষ করেছি। ওই চ্যানেলে বং রিয়াকশন হবে হচ্ছে মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, ওটার একটা মোরাল অফ দ্য স্টোরি দারুণ সুন্দর ছিল, ওটাও শেষ করেছি। আর এদিকে হচ্ছে এই নাটকটাও আমরা শেষ করেছি, মাথা গরম জামাই। তো দুটো জায়গায় নতুন নাটক চলে আসবে তোমাদের পছন্দ মতো। একটু চ্যানেলগুলোর দিকে চোখ রেখো, আর না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।